বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে সামুদ্রিক বাটা মাছ নিয়েছি রান্না করার জন্য। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখবো। মাখানো হয়ে গেলে 10 মিনিট রেখে দিব। আমি কিন্তু সুন্দর করে লবণ আর হলুদ গায়ে গায়ে মাখায় নিলাম। আপনারা কিন্তু চাইলে বাজার থেকে চামড়া ছিলিয়েও নিয়ে আসতে পারেন, বা চামড়া সহ নিয়ে আসতে পারেন। আমি কড়াই নিয়েছি, শুকনো কড়াই। এখানে তেল দেব। পানি একটু ছিল, এই জন্য পানিটা শুকাই নিলাম। তেল, এখানে আমার রসুন, মরিচ, আদা, পেঁয়াজ সব কিছুর বাটা, লবণ, এটা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে এখন আমি এটা কষাই নিব। সুন্দর করে কষাবো যেন কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু মাছটা ভাজে রান্না করব না, আমি কিন্তু কাঁচায় রান্না করব। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, অনেক টেস্ট হবে। আমরা কিন্তু কাঁচায় রান্না করছি। কাঁচায় খেতেও কিন্তু অনেক মাছটা মিষ্টি। আমি কিন্তু সুন্দর করে কষাই নিলাম। কষানো আমার প্রায় শেষ। মাছটা কিন্তু এখন আমি দিয়ে দেব। মাছটা দিয়ে কিন্তু আমি এখন ভালো করে কষাবো, মাছটার ভিতরে যেন সব কিছু যায়। কারণ পরে কিন্তু আর কষাইতে পারবো না, মাছ কিন্তু ভেঙে যাবে। প্রথমের দিকেই আপনারা ভালো করে কষাই নেবেন। আমি কিন্তু তাই প্রথমের দিকেই কষাই নিলাম। আমার কিন্তু দেখেন এক পিস কিন্তু আমার চামড়া সহই আসছে মাথার কাছে, 2 পিস আসছে। কষানো কিন্তু আমার প্রায় শেষ। আমি কিন্তু এখন পানি দিয়ে নিলাম, একটু ডুবা ডুবা করে পানি দিয়ে দেব, আর যেন পানি দেওয়া না লাগে। এখন কিন্তু এটা আমার 20 মিনিটের মতো আমি জাল দেব। জাল হয়ে গেলেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে। মাছ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আমি 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। মাছ কিন্তু আমার হয়ে গেছে, দেখেন। গায়ে গায়ে কিন্তু আমি রেখেছি, ঝোল রেখেছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ইউটিউব চ্যানেলের নতুন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।